আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত দেশবাসী, অবশ্যই ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন কোন বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বর্তমানে এখন আছি চান্দুরা রোডে, চম্পকনগরে আছি। আমরা ইতিমধ্যে রওনা দিছি বাংলাদেশের একেবারে প্রসিদ্ধ একটি জায়গা, যেই জায়গাটার সাথে অনেক কিছু জড়িত। এটা হলো খড়মপুর কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আজকের আমাদের মাহফিল। তো আজকে 3টা প্রোগ্রাম ছিল। একটা ছিল কসবাতে, ওখানে কিছু ঝামেলা হওয়ার কারণে আমি আর যাইতে পারিনি। তো ইনশাল্লাহ আরও 2টা মাহফিল আজকে আছে। তো কোনো সময় মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে আমি আজ পর্যন্ত লাইভে কোনো কথা বলি নাই। তো এটা একটা ব্যতিক্রমী ব্যতিক্রমী বলতে পারেন, অথবা এটা আলোচিত। এই জন্য আমি বিষয়টা আসলে উপস্থাপন করতে চাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 50 বছরের ভিতরে আমার মনে হয় না যে ওখানে আমাদের কোনো ওলামায়ে কেরাম দিয়ে মাহফিল অতীতে হয়েছে কিনা আমি জানি না। তো আজকে আমরা যেখানে যাব ওই জায়গাটা হলো খড়মপুর মাজারের একেবারে কাছেই। আমরা খাদেম ফাউন্ডেশন বলতে মাজারের যত খাদেম আছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মাহফিল। তো আমরা ইনশাল্লাহ যাচ্ছি। তো এখানে যতটুকু আমরা জানি যে অনেক জায়গার থেকে মানুষ আসতেছে, বিশেষ করে আমাদের এলাকার থেকে প্রায় 4টা গাড়ি আসতেছে আমাদের এলাকার থেকেও। তারপর ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গার থেকে মানুষ আসতেছে। তো সব মিলে আসল কথা হলো এটা, আসলে আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ওই জায়গাতে যেই সমস্ত সব সময় দেখছি গান বাজনা, বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিসগুলো তারা নিয়ে আসর বসত, বিভিন্ন ধরনের মানে অনৈতিক কাজ যেগুলা আসলে ইসলামের সমর্থন করে না, যেগুলা কোরআন হাদিসে সমর্থন না, এগুলাই বছরের পর বছর করে গেছে তারা। তো আলহামদুলিল্লাহ আমি খাদেম ফাউন্ডেশনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তারা যে উদ্যোগটা নিচ্ছে এটা আসলে আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এরকম একটা সুন্দর উদ্যোগ নিচ্ছে যে এখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হবে। দেখেন, আমি আজকে লাইভে বলি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে অথবা মাজার নিয়ে অনেকে কথা বলছে। আমি সবসময় এটা বলি, ওলি আল্লাহদের বিরুদ্ধে আমরা কখনোই ছিলাম না, থাকবো না। মাজার ভাঙ্গার পক্ষেও আমি না। মাজার এটা হলো জিয়ারতের জায়গা, আর মাজার জিয়ারত করা আমরা জানি সুন্নাত। এটা আমি অতীতে অনেক মাহফিলে বলছি। আমাদের যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি যেই জায়গাটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি এবং প্রতিবাদ করি, এটা হলো আল্লাহর ওলিকে কেন্দ্র করে যেই সমস্ত মানুষগুলি ওই সব জায়গাতে তারা অপকর্ম করে যাচ্ছে বছরের পর বছর। যেমন ওখানে একটা আল্লাহর ওলির দরবারে তারা গাঁজা সেবন করে, তারপরে আপনার ইয়াবা সেবন করে, নারী পুরুষ একত্রিত হয়ে তারা এখানে গান বাজনা করে, অনৈতিক যত কাজ আছে ইসলাম শরীয়তের বিরুদ্ধে তারা একের পর এক করে যাচ্ছে। এগুলা নিয়ে আসলে আমাদের হাক্কানি উলামায়ে কেরাম এগুলা নিয়ে কথা বলে থাকে। তো এটা আসলে কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে নয়। অনেক ভাইয়ারা না বুঝে আমাদেরকে গালাগালি করে। তো আসল কথা হলো আমরা ওলিদেরকে সম্মান করি, ইজ্জত করি, কারণ এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই। আল্লাহর ওলিরা এই বাংলাদেশে আসার পরে তারা ইসলাম প্রচার করছে, তাদের একটা বিশাল অবদান আছে আমাদের এই দেশে। কিন্তু এই জন্য আপনারা আমাদেরকে বলেন আমরা ওলি আল্লাহ দেখতে পারি না, কিন্তু আপনারা ওলি আল্লাহকে ভালোবেসে যেই সমস্ত আকাম কুকামগুলি মাজারে করতেছেন, এগুলা আমরা ওলি আল্লাহর সম্মান কমাচ্ছি না, ওলি আল্লাহদের সম্মান আপনারা কমাইতেছেন। আর আপনারা যেন ওলি আল্লাহর সম্মান নষ্ট না করেন, এই জন্য আমরা প্রতিবাদ করি। কথা বুঝতেছেন? এখন বিষয়টা হলো আজকে আমরা খড়মপুর যাচ্ছি। আমি আবারও বলছি, আমরা মাজার বিরোধী না। যারা সঠিক আল্লাহর ওলি তাদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি, তাদের কবর জিয়ারত করি।
কিন্তু দেখা গেল রাস্তার পাশে একটা জড়া ল্যাংটা ছিল, এটারে দইরা নিয়ে গাতায় আপনি মাজার বানা নিছেন, এটা আমি সাপোর্ট করতে রাখি। এরকম অহরহর ঘটনা আমি নিজের চোখে দেখছি। আমাদের এলাকায় শুনছি একটা মাজার আছে যে আমরা আগে দেখছি বট গাছের নিচে এটা পাগল ছিল, এটারে গাতায় মাজার বানা নিছে। এটা রীতিমতো একটা ব্যবসা, বিনা পঞ্জির ব্যবসা। ড্যাগ একটা বসায় রাখলেন আর টাকা পয়সা তুললেন। এগুলার বিরুদ্ধে আমি আজ থেকে 9 বছর ধরে প্রতিবাদ করে যাচ্ছি। এর কারণে আমার উপরে অনেক জোর তুফানও আসছে, কিন্তু আমি বিন্দু পরিমাণ পিছপা হইনি। এবং আমার এই প্রতিবাদ আমি যতদিন বেঁচে থাকবো চালায়া যাব। এই বন্ডামি যতদিন বন্ধ না হবে আমি আমার প্রতিবাদ করে যাব। কিন্তু এটাও বলছি, কোন সঠিক আল্লাহর ওলির বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, বলবো না। কিন্তু আপনারা বন্ডামি করবেন আর প্রতিবাদ করবো না, এটা তো হইতে পারে না। এই জন্য আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন, এখন যারা আমার লাইভটা দেখতেছেন, যে যেখানে আছেন, আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, লাইভটি শেয়ার করবেন। সবাই শেয়ার করতে হবে না, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা, পার্শ্ববর্তী যারা আছেন তারা শেয়ার করবেন, যেন আজকে আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের একটা আবেগের জায়গা। আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, এই জন্য যেন সবাই আজকের এই মাহফিলে উপস্থিত হয়। আশেপাশে যারা আছে সবাই চলে আসবেন আজকের এই মাহফিলটাতে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এখানে আসা মানে আমাদের আজকে বিজয়, আমাদের আবেগের জায়গাটুকু ইনশাআল্লাহ আমরা এটা বুঝাইতে চাচ্ছি যে মানুষ কোরআন হাদিসের প্রতি কি পরিমাণ আকর্ষণ, এটা যেন আজকে উপস্থিত হইয়া যেন আমরা এটা বুঝাইতে পারি। আপনাদের উপস্থিতিটাই বুঝাবে যে আমরা কতটুকু এই কোরআন হাদিসের প্রতি আমরা আকর্ষণ, আমরা কতটুকু আগ্রহ, এটা যেন বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমি বলবো যে শেয়ার করেন, আপনারা সবাই চলে আসেন। আমি আসতেছি, আপনারাও আজকের মাহফিলে আপনাদের উপস্থিতি দিয়ে এটা বুঝাই দিবেন। আমি বলবো ব্রাহ্মণবাড়িয়া যারা এখানে অ্যাড হয়েছেন, যেমন এখানে মোহাম্মদ আলী মোল্লা সাহেব একজন দেখলাম, অনেকে এখানে আরেকজন আছে আমাদের সোনার মদিনার থেকে আপনার লাইভ যুক্ত হয়েছি, মাশাআল্লাহ। আচ্ছা, আলিমুল্লাহ জমিদার সোনার মদিনার ভাই, জি আমার সালাম জানাবেন রাসূলের রোজাতে। আরেকজন মিম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে, জি। তারপরে কেমন আছেন আশরাফ সাহেব? জি আলহামদুলিল্লাহ। মজুমিয়া সাহেব, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আরো অনেকেই যুক্ত হয়েছেন এখানে। সত্যের সৈনিক, আমি আসবো আপনার বয়ান কয়টায়? আমার বয়ান 9টার পরে ইনশাআল্লাহ, 9টার পরে বয়ান হবে, আপনারা আসবেন। তারপরে অন্ধকার দেওয়া যায় না, এটা লাইটটা জ্বালাই দেন। তারপরে আরো অনেকে কমেন্টস করছেন যারা ব্রাহ্মণবাড়ির আশেপাশে আছেন, আবারও বলছি ল্যাপটপ শেয়ার করবেন এবং সবাই দলে দলে আপনারা আসবেন। আজকের করমপুর মাজারের পাশেই আমার মাহফিল ইনশাআল্লাহ। হারিস মিয়া কুমিল্লা হোমনাথ থেকে, জি মাশাআল্লাহ, মাহফিল লাইভ দিয়েন। তারপরে আমি মিডিয়া, আচ্ছা জি আসেন ইনশাআল্লাহ, আসেন, আমি আসি ইনশাআল্লাহ। তারপরে মনির হোসেন মাহদি, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে এখানে আরো আছেন জাহাঙ্গীর ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই, সৌদি আরব থেকে দেখতেছি, জি আলহামদুলিল্লাহ, আমার প্রবাসী ভাই। তারপরে একজন লিখছেন আমার প্রিয় হুজুর, জি শুকরিয়া, জাযাকাল্লাহ, আমি গাজীপুর থেকে, মাশাআল্লাহ। তারপরে আরেকজন লিখছেন যে ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোবারকুল্লাহ সাহেব, জি ভালো আছি। আমার অত্যন্ত প্রিয় মানুষ মোবারকুল্লাহ সাহেব, প্রতিটা পোস্টে কমেন্টস করেন, আমি কিন্তু দেখি ভাই, আপনার জন্য দোয়া করি সবসময়, নিয়মিত কমেন্টস করেন আমার এখানে, আমি দেখি ইনশাআল্লাহ। তারপরে আয়োজনের সফলতা কামনা করছি, মাহফুজ, জি গাজীপুর থেকে আসবেন, জি ইনশাআল্লাহ। তারপরে আরেকজন আমার মাদ্রাসার শিক্ষক হাফেজ জাহিদুল ইসলাম সাহেব, তারপর আরো আছেন মহিদুল ইসলাম সাহেব, তারপরে আলী আকবর মাতবপুরের গরম, ঠিক আছে আলী আকবর সাহেব, কালকে চলে আসবো আমার মাদ্রাসার মাহফিলে। আরেকটা ছোট্ট মেসেজ দিচ্ছি, অনেকেই তো কমেন্টস করছেন, সবার কমেন্টস এই মুহূর্তে বলা অনেক সময়ের দরকার। আরেকটা ছোট্ট মেসেজ দিতেছি, এটা হলো আগামীকাল মঙ্গলবার আমার মাদ্রাসার ইসলাহি একটা মাহফিল আমরা করব এই মাসের আগামীকালকে। এখানে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় এবং সকলের মহব্বতের একজন ওয়াইজ, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, এবং তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয় একজন বক্তা হলো মুফতি সাইয়দ আহমদ কলরব, ইনশাআল্লাহ উনিও থাকবে। তারপরে আমাদের এই যে আরেকজন বক্তা আমার পাশেই বসা কাউসার আহমদ হাসান সাহেব, উনি থাকবে ইনশাআল্লাহ। মাহমুদ হাসান কাসিমি সাহেব থাকবে। এরপর আমাদের সাব্বির আহমদ উসমানী সাহেব,
উনিও মাশাআল্লাহ পিছনে সামনে বসে রয়েছে, ওনারা আমরা রাহবার বানাইছি, কারণ রাস্তা আমরা যতটুকু না সিনিয়র সে বেশি উনি চিন, এই জন্য ওনার সামনে রাখছি। আর করমপুর মাজার সম্পর্কে ওনার ভালো একটা ধারণা আছে মাশাআল্লাহ। আমাদের সাব্বির ভাই মাজার নিয়ে খুব বেশি একটা মানে করে স্টাডি করে। তো ইনশাল্লাহ আমি আজকের লাইভে আপনাদের কাছে দুইটা মেসেজ দিচ্ছি। একটা হলো আজকে যারা আশেপাশে আছেন চলে আসবেন। 2 নম্বর হলো আগামীকালকে আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল জোহর পর থেকে শুরু হবে এশা পর্যন্ত। আশপাশে যারা আছেন সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে আজকে আনন্দ লাগতেছে, আমি জানি না আমি একটু বেশি কথা বলতেছি কারণে যে আনন্দ লাগতেছে। এটা কেন আনন্দ লাগতেছে অবশ্যই আপনারা বুঝতেছেন। জীবনের প্রথম করমপুর মাজারের পাশে আমি ওয়াজ করব, এটা আসলে অনেক আনন্দ লাগতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে ইখলাসের সাথে কথাগুলি বলার জন্য তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন। সবার কাছে বিদায় চেয়ে আজকের লাইভটিকে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।